দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেজবা, কমিশনের আজকের আপিল শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নির্বাচন ব্যালট নিয়ে সংখ্যা এবং এই যে নির্বাচন কমিশনকে একটি বিশেষ রাজনৈতিক দলের অনৈতিক প্রভাব, এই অভিযোগে কিন্তু সকাল থেকে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমি রয়েছি নির্বাচন কমিশনের ঠিক সামনে, এবং এইখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে অর্থাৎ সকাল 9টার পর থেকে ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী এই জায়গায় উপস্থিত হওয়া শুরু করেছে এবং সংগঠনটি যে অভিযোগ করেছে সেটি হচ্ছে জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে এই কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্র দলের যে সভাপতি রয়েছে রাকিব তিনি। এবং আমি যদি আরেকটু বিস্তারিত আপনাকে জানাতে পারি, তারা যে 3টি অভিযোগ এনেছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টু ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিশেষ একটি রাজনৈতিক দলকে গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যুক্তির সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত এবং বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং এই অভিযোগগুলোতে কিন্তু আমরা দেখছি ছাত্রদলের সভাপতি রাকিব এবং ভারতের নাসিম সেক্রেটারি তার নেতৃত্বে কিন্তু ঢাকার বিভিন্ন ছাত্রদলের নেতাকর্মী এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং এই আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশনের ভবন সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু একই সঙ্গে শেষ দিন ছিল, অর্থাৎ আপিল শুনানির শেষ দিন ছিল আজ, এবং একই দিনে কিন্তু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত নেবে ইসি, অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ, এবং একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে। আজকে কিন্তু 35টির মতো মনোনয়ন যাচাই বাছাই করা হবে এবং আমি যতটুকু জানতে পেরেছি আজকে বেশিরভাগ মনোনয়ন যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে কিন্তু যাচাই বাছাই কাজ শুরু হয়েছে এবং এরপরে আজকে বিকাল 5টা পর্যন্ত যাচাই বাছাই চলবে এবং এরপরে তালিকা করবে নির্বাচন কমিশন। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, আজকে নির্বাচন ভবনে কিন্তু বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হওয়ার কথা রয়েছেন। এবং ছাত্রদল থেকে যে জানানো হয়েছে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ এই পক্ষপাতপূর্ণ নির্বাচন, এই নির্বাচনের যে সেই দাবি দেওয়াগুলো নাম নানা পর্যন্ত তারা এই নির্বাচন ভবন ঘেরাও করে রাখবেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। মেজবা, ধন্যবাদ আপনাকে।